এই যে বাচ্চাটি হা করে ঘুমিয়ে আছে, দাঁত বের হয়ে গেছে, তার কিন্তু এই মুহূর্তে মুখটা বন্ধ থাকার কথা ছিল। তার জীবন রক্ষার্থে সে হা করে মুখ দিয়ে শ্বাসনালীতে শ্বাস ঢুকাচ্ছে। তাহলে তাহসিনের এই যে সমস্যা, এটা কেন হচ্ছে সেটা কিন্তু জানবার দরকার রয়েছে। যেখানে মেডিকেল ম্যানেজমেন্ট ফেল, ওষুধ খাওয়ার পরও কাজ করছে না, তখন কিন্তু আর ঘরে বসে থাকা যাবে না। বাংলা একটি কবিতা আছে, বনেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃক্রোড়ে। আসলে শিশুদেরকে সবচেয়ে সুন্দর লাগে মায়ের কোলেই, এবং মা পরম যতনে শিশুদেরকে কিন্তু কোলে নিয়ে থাকে। হয়তোবা কোলে নিয়ে কখনো কখনো তার মিষ্টি বাবুটাকে দেখে, তার কলিজার টুকরা চোখের দিকে চোখ রেখে ভাবে এই তার সম্পদ, এই তার সব কিছু। কিন্তু সেই মা যখন ঘুমন্ত অবস্থায় সেই শিশুটিকে দেখে কষ্ট পায়, তখন কিন্তু মায়ের আসলে সব কিছুই শেষ হয়ে যাওয়ার মতন একটি অবস্থা। আমি একটু চিত্র দেখাই, মায়ের কোলে শিশুটি কি অবস্থায় আছে। যে চিত্রটি একটি বাস্তব চিত্র, এই মুহূর্তে আমার চেম্বারে ঘটে যাচ্ছে, একটু দেখাচ্ছি। এই যে দেখুন, এই মিষ্টি বাবুটির নাম হচ্ছে তাহসিন আহমেদ। তাহসিন আহমেদের মা চেম্বারে এসে আমাকে বলল, স্যার আপনি একটু দেখেন, ও এভাবেই ঘুমায়, ওর বয়স বর্তমানে 4 বছর, এবং 1 বছর বয়সের পর থেকেই আপনি এভাবে খেয়াল করেন, তাই তো? এই যে বাচ্চাটি, সে হা করে ঘুমিয়ে আছে, দাঁত বের হয়ে গেছে এবং তার চোখ বন্ধ। আসলে তার কিন্তু এই মুহূর্তে মুখটা বন্ধ থাকার কথা ছিল, কারণ সে নাক দিয়ে শ্বাস নিবে, মুখটা বন্ধ থাকবে। স্যার এমনও আছে মাসে আমি 2বার 3বার হসপিটালে, 4বারও আছে। আবার এমনও আছে সপ্তাহে 2-3বার। আচ্ছা, জ্বর উঠলে 103, 4 জ্বর নাম্বারে চায় না। আসলে আমি একটু আগে বলেছিলাম যে যখন সন্তান কলিজার টুকরা মায়ের কোলে থাকবে, মারা আনন্দ পাবে, কিন্তু এই চিত্র দেখে কিন্তু তাদের মন খারাপ হয়ে যায়। তার নানু ওখানে বসে কাঁদছে তো কাঁদছেই। কারণ হচ্ছে কোনো স্বজনই সন্তানের, বিশেষ করে শিশু সন্তানদের কষ্টটাকে সহ্য করতে পারে না। আমি বলি এই কষ্টটা আসলে সহজেই কিন্তু দূর করাও সম্ভব। তাহলে তাহসিনের এই যে সমস্যা, এটা কেন হচ্ছে সেটা কিন্তু জানবার দরকার রয়েছে। কেন সে নাক ডাকছে, আমি একটু আপনাদেরকে বাস্তব চিত্রটা বোঝাই। যখন এই কষ্ট কথাগুলো আমার কাছে তাহসিনের আম্মু বলল, আমি তাকে একটি পরীক্ষা করতে দিয়েছি। তার মধ্যে এটার নাম হচ্ছে একটি এক্স-রে নাসোফ্যারিংস ল্যাটারাল ভিউ। আপনি খেয়াল করুন, এই জায়গাটা কিন্তু সাদা। এই সাদাটা আসলে কিসের শ্যাডো? এটা একটা এডিনয়েডের শ্যাডো। শ্বাস নেওয়ার যে পাথওয়ে সেটাকে ব্লক করেছে, যে কারণে সে নাক দিয়ে শ্বাস নিতে পারছে না। তার জীবন রক্ষার্থে সে হা করে মুখ দিয়ে শ্বাসনালীতে শ্বাস ঢুকাচ্ছে। এইরকম যদি হা করে আপনার বাবুটি ঘুমায়, তাহলে আপনি ধরে নেবেন যে হয়তো আপনার বাবুটির এডিনয়েডটি অনেক বড় হয়েছে। এইরকম অবস্থা হলে কি করণীয়, সেটাই তো আপনার জানতে ইচ্ছা করছে আপা। হ্যাঁ, তাহলে আপনার মধ্যে কি কি এখন প্রশ্ন তৈরি হয়েছে, যে এই বিষয়ে আপনার কি কি জানতে ইচ্ছা করছে আপনার বাবুটার বিষয়ে? স্যার এখন কি কারণে ওর এই সমস্যা, কি কষ্ট? সব ডাক্তারের কাছে যায়, শুধু ওষুধ লিখে দেয়, পরীক্ষা লিখে দেয়, করি, কিন্তু বলে না যে কোন কারণে এই সমস্যা, কোনটা কি। ওষুধ খেয়ে সারেও না। না, আসলে সারবে কিভাবে? ধরুন আমি যদি বলি যে আমি এখন কলমটা এখান থেকে ওই পাশে নিব, আমি কি পারবো? আচ্ছা, আমি যদি এখন সরিয়ে ফেলি, তাহলে কিন্তু আমি কলমটা ডাইরেক্ট নিতে পারছি। আমি বোঝাতে চাচ্ছি যে তার যে দম ঢোকার যে পথ বন্ধ, সেই পথ যদি আমি ক্লিয়ার না করি, তাহলে কি সে দম নিতে পারবে? তাহলে আমি এই পথটা কি দিয়ে ক্লিয়ার করব? জিনিসটাকে সরাই ফেলতে হবে, রাইট? যেখানে মেডিকেল ম্যানেজমেন্ট ফেল, ওষুধ খাওয়ার পরও কাজ করছে না, বাচ্চার ডেইলি লাইফ হ্যাম্পার হচ্ছে, মাউথ ব্রিদিং হচ্ছে, ড্রিবলিং অফ স্যালাইভা হচ্ছে, তার কানের প্রবলেম দেখা দিচ্ছে, তার মেন্টাল ফিজিক্যাল গ্রোথ রিটার্ডেশন হচ্ছে, কমে যাচ্ছে, হ্যাঁ, বাচ্চা ঝিমিয়ে যাচ্ছে, তখন কিন্তু আর ঘরে বসে থাকা যাবে না। তখন তাকে সার্জারি করতে হবে। এবং ক্যালকুলেশন আছে, আমি যেটি বললাম যে হোয়াট আর দ্য ইন্ডিকেশনস। যে কোনো সার্জারি করার কিন্তু সুনির্দিষ্ট কিছু আগে কার্ডিনাল ফিচার্স থাকতে হবে, ইন্ডিকেশন থাকতে হবে। ইন্ডিকেশন ছাড়া অপারেশন করাটা কিন্তু রোগীর জন্য ক্ষতিকর, এবং ইটস দ্য মেডিকেল ক্রাইম। এটা করা যাবে না। হ্যাঁ, রোগটা কি নির্ণয় করে আমার রোগীর সাথে আগে শেয়ার করতে হবে, রোগীদেরকে বোঝাতে হবে যথাযথ কারণ। এখানে কোনো কিছু চাপিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বিকজ আপনি যে আমার কথাই রাজি হয়ে যাবেন, নট লাইক দ্যাট। আপনি একটা সেকেন্ড ওপিনিয়ন নিতে পারেন। আমার ওপিনিয়নটা আর সেকেন্ড ওপিনিয়ন যদি না মিলে,
তাহলে তো আপনার কনফিউশন তৈরি হবে। আমরা চাই তাহসিন তার এই কষ্ট থেকে মুক্তি পাক, সে যেন আর হা করে না ঘুমায়, সে যেন স্বাভাবিকভাবে ঘুমায়। কারণ আমরা তার সুচিকিৎসা করতে চাই। তার যে এডিনয়েড এনলার্জড, হিউজলি এনলার্জড, টনসিল এনলার্জড, এই কন্ডিশনে তার যেহেতু ডেইলি লাইফটা হ্যাম্পার হচ্ছে, সে কষ্ট পাচ্ছে, এখন আমরা তাকে সাজেশন দিচ্ছি অপারেশন করানোর। আপনারা যদি সম্মতি জ্ঞাপন করেন আমরা সেই কাজটি করে দিব জি সম্মতি। এবং দেখবেন আপনার বাবুটি খুব সুন্দর আরামে ঘুমাবে। ঠিক আছে? সো দ্যাট আমি কি বলতে চাই, কেনই বা এই ভিডিওগুলো আপনাদেরকে উপহার দিই, হয়তোবা আপনি আপনার সন্তানের মধ্যে এই জিনিসটি খুঁজে পেতে পারেন। যদি পারেন তাহলে আপনি কনফিউজড হবেন না, আপনারা একটি গাইডলাইন পাবেন এবং এই গাইডলাইন অনুযায়ী আপনি যে কোনো জায়গা থেকে চিকিৎসা গ্রহণ করতে পারবেন। বাংলাদেশে এখন কিন্তু প্রচুর নাক কান গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। আমরা চাই এই সুন্দর পৃথিবীতে এই সুন্দর ফুটফুটে বাবুরা একসময় গড়ে তুলবে আরও সুন্দর করে, যখন তারা সুন্দরভাবে বাঁচবে। আসুন আমরা এদেরকে সুস্থ সুন্দরভাবে বেঁচে ওঠার জন্য সহযোগিতা করি, আর আমরা সচেতন হই রোগ ব্যাধি নিয়ে, কারণ এই সচেতনতায় পারে আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।